এটি যাত্রাবাড়ি মাছ বাজার। এই মাছ বাজারে প্রতি মাসে আমি একবার করে যাই পুরো মাসের মাছ নিয়ে আসতে। সকালবেলা যখন যাই তখন জমজমাট থাকে এই এলাকা। কেউ মাছ কিনে, কেউ মাছ বেচে, হাঁক ডাক সব কিছুই থাকে। কিন্তু বেলা যত বাড়তে থাকে ততই মানুষের সমাগম কমতে থাকে। এই মাছ বাজারে ঢোকার সময় যখন দেখবেন বরফের পানি হালকা হালকা বের হচ্ছে, তখন বুঝবেন যে মাছ বাজার কেবল শুরু হয়েছে। আর যখন দেখবেন যে বরফের পানি খুব দ্রুত গতিতে যাচ্ছে, তখন দেখবেন পুরো দমে মাছ বাজার চালু হয়েছে। আর এক সময় এসে বরফের পানি এখানে থাকে না, কারণ সবাই বেচা কেনা শেষে বাসায় ফিরে যায়। সত্যি এইভাবেই মানুষের জীবন চলে। প্রথমেই শিশু থাকা অবস্থায় দুরন্তপনা, এরপর বড় হলে আস্তে আস্তে দুরন্তপনা কমতে থাকে, একসময় আরও বাড়ে, পরে কমে যায়, কমতে কমতে বৃদ্ধ বয়সে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যায়, চলে যায় মৃত্যুর দিকে। ঠিক তেমনই প্রত্যেকটা জিনিসেরই একই ঘটনা। কি জমজমাট মাছ বাজার, যেখান থেকে আমি হাঁটতে পারতেছিলাম না, সেই বাজারটা এখন জনশূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে যেখানটা দেখলেন টেবিলটা, এই টেবিলটা একটু পরে কিছুক্ষণ পর আমি এখানে দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে যেখানে মাছ বিক্রি হচ্ছিল তখন সেখানে কাপড় চোপড় বিক্রি হচ্ছে। সত্যি অবাক হয়ে গেছি দৃশ্যটা দেখে। মানে সব কিছুর যেমন শুরু আছে, সব কিছুর তেমনি শেষ আছে। মাঝে মাঝে অসংখ্য মানুষ চারিদিক থেকে এসে ভিড় জমায়, অবশেষে সবার সব কিছু হয়ে যায়, পড়ে থাকে এই চেয়ার টেবিলগুলো। একসময় এগুলোও থাকে না, এগুলোও গোছানো হয়ে যায়। মানুষের জীবনটাও ঠিক তেমন, সারা জীবন কষ্ট করে, সব কিছুই করে, বৃদ্ধ বয়সে যে কেউ হয়তো হাঁটাচলা করে, আবার কেউ শুয়ে থাকে বিছানায়। জীবন এভাবেই শেষ হয়ে যায়। কিন্তু এই জীবনের মাঝে যদি আপনি এই সময়টাকে কাজে লাগান, নামাজ কালাম রোজা এগুলো দিয়ে নিজেকে পরিপূর্ণ করে রাখেন, তাহলে আখিরাত নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, ভাবতে হয়ও না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন কোনো ইস্যুতেই। কিন্তু আপনি যদি এই সময়টাকে কাজে না লাগিয়ে আপনি শুধু অবহেলায় কাটিয়ে দেন, নামাজ রোজা এগুলো থেকে দূরে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি দুনিয়ায় অবহেলিত এবং আখিরাতেও অবহেলিত। তাই সময় না পার করে আসুন আমরা প্রতিদিন 5 ওয়াক্ত অন্তত নামাজ আদায় করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই নামাজের হিসাবে যখন ফরজ নামাজের ঘাটতি পড়বে, তখন সুন্নতের ঘাটতি পড়লে নফল দিয়ে পূরণ করা হবে সেই ঘাটতি। তাই আমাদের উচিত প্রত্যেক ফরজ নামাজের শেষে অন্তত 2 রাকাত হলেও নফল নামাজ আদায় করা, কারণ ওই ঘাটতি পূরণের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এই যে দেখুন মাছ বাজারটা ধীরে ধীরে জনশূন্য হয়ে গেছে, এখানে অনেক হাড়ি ছিল, এখন নাই। ঠিক জীবনটা এভাবেই একদিন শেষ হয়ে যাবে।